আজকে আমার বাচ্চাগুলোকে আমি রানীক্ষেত ভ্যাকসিন দেব। আর রানীক্ষেত ভ্যাকসিন আমি বাচ্চাগুলোকে কিভাবে দিচ্ছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু রানীক্ষেত ভ্যাকসিন না, একদম জেরো থেকে, অর্থাৎ একদিনের বাচ্চা যে আমরা ব্রোডিংয়ে নামাই, সে ব্রোডিং থেকে শুরু করে 20 দিন পর্যন্ত বাচ্চাকে আমি কি কি খাবার দিচ্ছি বা কি কি মেডিসিন দিচ্ছি, কিভাবে বোর্ডিং করছি, সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা না টেনে আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে যারা নতুন আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমরা কিভাবে বোর্ডিং করি, বা নতুন যারা খামার করতে চাচ্ছেন তারা বুঝতে পারবেন যে আসলে বোর্ডিংটা কিভাবে শুরু করতে হয়। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামাতে বলছি। আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু টাইগার মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু আজকে 5 দিন বয়স হচ্ছে। তো 5 দিন আমি রানীক্ষেত ভ্যাকসিন দেব, আর নিয়ম হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার জন্য। তো যেহেতু আবহাওয়া একটু খারাপ সেজন্য আমি 5 দিনে দিচ্ছি, আগে দিচ্ছি না। তো এই জায়গাতে আমি কাগজ দেব এখন, অর্থাৎ পেপার দেব। এখানে কিন্তু বাচ্চা ছিল, বাচ্চা আমি অন্য জায়গাতে ট্রান্সফার করে রেখে দিয়েছি শুধুমাত্র রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এই জায়গাগুলোর এই যে কাঠিগুলো দেখছেন এগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দেওয়ার পরেও কিন্তু আবারও পেপার দিচ্ছি, কারণ যেহেতু এখন হালকা হালকা শীত আছে, আমি বোর্ডিং আরও 2-3 দিন করব, ওই জন্য পেপার কিন্তু খুব সুন্দরভাবে দিচ্ছি। আর এই বাচ্চাগুলোকে কিন্তু আমি রানীক্ষেত ভ্যাকসিন দেবো। এখানে এক্সট্রা একটা জায়গাতে আমি এই বাচ্চাগুলো রেখে দিয়েছি। আমি এখান থেকে বাচ্চাগুলো এক এক করে এই ভ্যাকসিন দিয়ে কিন্তু ওই পাশে যেখানে পেপার, এই যে এই জায়গাটা, এখানে পেপার পুরোটা বেচানো হবে, এখানে কিন্তু বাচ্চাগুলো নেমে দেবো। তো সর্বপ্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন বাচ্চাগুলা বোর্ডিংয়ে নামাই, আমাদের কাজ হচ্ছে আমরা হালকা গরম পানি দিয়ে কিন্তু বাচ্চাগুলোকে লাইসোভিট যে মেডিসিন আছে, লাইসোভিট দিয়ে কিন্তু বাচ্চাগুলোকে আমরা পানি দিই। অনেকে আছে ঠান্ডা পানি দেয়, আর ঠান্ডা পানি দিলে কিন্তু বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ঠান্ডা পানি কোনোভাবে দেওয়া যাবে না, সেটা শীত হোক বা গরম হোক, কোনোভাবে ঠান্ডা পানিতে বাচ্চাগুলোকে কোনো ওষুধ দেওয়া যাবে না। হালকা, একদম হালকা গরম পানি দিয়ে বাচ্চাগুলোকে, শুধু লাইসোভিট ওষুধ না, আমরা যে ওষুধই আমরা দিই না কেন, সবগুলো ওষুধই কিন্তু হালকা গরম পানি, অর্থাৎ বাচ্চাগুলোকে যখন আমি পানি দিব তখন কিন্তু হালকা গরম পানি দিয়ে কিন্তু বাচ্চাগুলোকে খেতে দিব। আর এটা অবশ্যই যে কয়দিন বাচ্চা বোর্ডিংয়ে থাকবে সেই কয়দিনই কিন্তু আমাদের হালকা গরম পানি দিতে হবে, অর্থাৎ গরম হোক বা শীত হোক ওটা কোনো সমস্যা না। আপনার যে কোনো সময় বাচ্চা বোর্ডিংয়ে নামালে এই গরম পানি দিয়ে কিন্তু পানি দিতে হবে। আর অনেকে রানীক্ষেত হয়, আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে রানীক্ষেত কোত্থেকে হয় বা কেমন করে হয়। আসলে রানীক্ষেত যে রোগটা, এটা মূলত হয় বাচ্চার ব্রোডিংয়ে অবস্থা যদি খারাপ থাকে বা ঠান্ডা লাগে, স্যাঁতসেঁতে যদি ভাব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলোকে এই রানীক্ষেত যে রোগটা এটা কিন্তু ধরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেকগুলো রানীক্ষেত ভ্যাকসিন দেখতে পাচ্ছেন। এই ভ্যাকসিনগুলো কিন্তু আজকে আমি বাচ্চাগুলোকে দিব। তো আমরা রানীক্ষেত, অনেকে রানীক্ষেত হচ্ছে 2 রকমের দেখতে পাই আমরা। সেটা হচ্ছে রানীক্ষেত রোগ আক্রান্ত হলে বাচ্চাগুলো কিন্তু পাখা নেমে যায় আর ঝিমায়, প্রচুর পরিমাণ ঝিমায়। তো এটা মূলত দেখবেন যে বাচ্চাগুলো 2-3 দিন বা 4 দিন 5 দিনে কিন্তু এইরকম প্রবলেম, বা রানীক্ষেতের এই যে প্রবলেমটা, এটা কিন্তু ওইভাবে দেখা যায় না, এটা কিন্তু একটু বয়স হলেই দেখা যায়। তার আরেকটা কথা বলি, আপনারা যে এখন যে পানিটা দেখছেন এটা কিন্তু ডিস্টিলেটেড পানি। এই পানি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এটা খুবই ভালো। আমরা যারা পানি হয়তো এগুলো কিনতে পারি না, আমরা কিন্তু গরম পানি ঠান্ডা করে নিলেও বাচ্চাগুলোকে কিন্তু ব্যবহার করতে পারবো, ওষুধগুলো মিক্সড করতে পারবো, বাচ্চাগুলোকে কিন্তু দিতে পারবো। তো যাই হোক, এই পানির সঙ্গেই কিন্তু বাচ্চাগুলোকে আমি আজকে ভ্যাকসিন দেবো। তো আমরা রানীক্ষেত ভ্যাকসিনটা 100% দেবো। যারা প্যারেন্টস বা মাংসের জন্য করবো, রানীক্ষেত ভ্যাকসিন কিন্তু দিতে হবে, কারণ বাচ্চাগুলো একবার যদি রানীক্ষেত রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে বাচ্চা কিন্তু গ্রোথ আসবে না, বা বাচ্চা কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, পাকা ঝুলে যাবে, ঝামেলা হবে, অনেক বাচ্চা কিন্তু মারা যাবে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা যে বোর্ডিংয়ে বাচ্চাগুলো নামাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত বাচ্চা যেখানে থাকবে ওই জায়গাগুলো কিন্তু পরিষ্কার রাখতে হবে। বোর্ডিং থাকা অবস্থায় যেহেতু আমরা পেপার দিই, পেপারটা কিন্তু পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ পেপার কিন্তু দিনে অন্তত 2 বার চেঞ্জ করতে হবে। প্রথম দিকে একদিনে একবার করলে হয়, কিন্তু যখন বাচ্চাগুলো একটু বড় হয়ে যাবে, অর্থাৎ 3-4 দিন হয়ে যাবে, তখন এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম পারফেক্টলি পরিষ্কার রাখতে হবে, কারণ বাচ্চাগুলো কিন্তু ময়লার উপরে থাকলে ওখান থেকে স্যাঁতসেঁতে ভাব সেখান থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু জায়গা একদম ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছেন। আমি এইভাবেই কিন্তু চাইলে আপনারাও পারেন ব্রোডিং করতে, এইভাবে একদম ক্লিয়ার করে রাখবো আমি জায়গাটা, একদম ফটফিট আছে জায়গাটা, দেখতে পাচ্ছেন। তো এখানে এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে
আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে যে আমরা যে ব্রোডিং বাচ্চাগুলো করি, আসলে বাচ্চা ব্রোডিংয়ে যে লাইটটা এটা দেওয়ার নিয়ম, আমার খামারে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে বাচ্চাগুলা পানি যখন আমি ব্রোডিং করি, আমার নিয়মটা হচ্ছে মাটি থেকে শুরু করে 2.5 থেকে 3 ফিট উঁচুতে 100 বাচ্চার জন্য অন্তত 300 ওয়াটের লাইট কিন্তু আমরা দিয়ে থাকি। এটা আপনারা চেষ্টা করবেন করার জন্য। সে শীত কি গরম হইলে একটু উঁচুতে দিই, শীত হইলে একটু নামাই দিই। আর চারিদিকে অবশ্যই কাপড়, এক্সট্রা একটা কাপড় কিন্তু বোর্ডিংয়ে দিব। তো এখানে অনেকগুলো রানীক্ষেত ভ্যাকসিনগুলো আমি কিন্তু সুন্দরভাবে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই ভ্যাকসিনগুলো কিন্তু আমি পানির সঙ্গে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকসিন, আর সবগুলো ভ্যাকসিন কিন্তু আমি ভেটেরিনারি হাসপাতাল পেয়েছি। আপনার লোকাল কোনো হাসপাতাল বা লোকাল কোনো ফার্মাসি থেকে নিলে কিন্তু দাম বেশি পড়বে। আর এটা হচ্ছে ড্রপ, এই ড্রপ থেকে কিন্তু আসলে আমি পানি ওষুধ মিক্সড করে নিচ্ছি, এখানেও কিন্তু পানি আছে। তো প্রথমে কাজ হচ্ছে আমার এই যে ড্রপটা দেখছি, এখানে কিন্তু এই বোতল থেকে আমি পানিগুলো আগে ট্রান্সফার করে নিব। পানিগুলো ট্রান্সফার করে নেওয়ার পরে কিন্তু ওই ড্রপে খুব সুন্দরভাবে ওষুধ সহ কিন্তু মিক্সড করব ওষুধগুলা। ড্রপের সাহায্যে কিন্তু চোখে দিতে হয়, রানীক্ষেত ভ্যাকসিন 1 ফোঁটা করে এক চোখে দিতে হয়। আর যখন আমি বাচ্চাগুলো ব্রোডিংয়ে নামাই, তখন আমার প্রথম কাজটাই হচ্ছে বাচ্চাগুলোকে কিন্তু আমি ব্রয়লার স্টার্টার খাবারটাই দিই। আপনারা চেষ্টা করুন ব্রয়লার স্টার্টার খাবার দেওয়ার জন্য। তো যাই হোক, ওষুধটা ভালো আছে বলেই আমি সিরিঞ্জ ঢোকানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু সিরিঞ্জটা পুশ করতে হইলো না, এমনি এমনি কিন্তু পানি কিন্তু টেনে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ওষুধগুলো কিন্তু এইরকমই হয়, ভালো ওষুধ যেগুলো, অর্থাৎ ডেট এক্সপায়ার্ড হয়ে যাওয়া বা দীর্ঘদিন হয়তো আপনি নিয়ে এসে রেখে দিয়েছেন, ডেটটা হয়তো দেখছেন না কতদিন হয়েছে। তো এই বাচ্চাগুলোকে, এই ভ্যাকসিনগুলো কিন্তু কোনোভাবে বাচ্চাগুলোকে দেওয়া যাবে না। আপনারা চেষ্টা করবেন একদম টাটকা ওষুধ বাচ্চাগুলোকে প্রয়োগ করার জন্য, তার হলে বাচ্চাগুলো কিন্তু বেশ ঝামেলা হয়ে যেতে পারে। তো আমি ওষুধ কিন্তু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন আমি প্রতি একটা 100 পিস বাচ্চার জন্য একটা করে, এই যে জার দেখলেন ওইরকম জারে কিন্তু একটা করে ওষুধ থাকবে, আর ওটা কিন্তু 100 ডোজের, 100টা বাচ্চাকে দেওয়া যাবে। তো 100 ডোজের বাচ্চাকে কিন্তু আমি 6 সিসি পানি কিন্তু ওষুধের সঙ্গে মিক্সড করে নিয়েছি। তো আপনারাও চাইলে এভাবেই মিক্সড করে নেবেন। আমি 6 সিসি দিই, আর এটাই কিন্তু পারফেক্ট নিয়ম আমার কাছে মনে হয়, বা আমি ভেটেরিনারি হাসপাতাল থেকে এটাই শুনতে পেয়েছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যেহেতু 1000 বাচ্চা আছে, এখানে সবগুলো বাচ্চাকে কিন্তু, অর্থাৎ আমি 10টা ওষুধ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ড্রপ রেডি হয়ে গেছে। আমি সবগুলো ওষুধ কিন্তু ওই পানির সঙ্গে মিক্সড করে এই বোতলে ভরে নিয়েছি, কারণ লম্বা হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য কিন্তু আমি আপনাদের অতটা সবগুলো ওষুধ মিক্সড করা কিন্তু দেখাতে পারলাম না, সরি। তো যাই হোক, একই নিয়মে কিন্তু আপনার 6 সিসি করে পানি নিয়ে কিন্তু ওষুধগুলো একদম সুন্দরভাবে গুলে নেবেন, তারপরে কিন্তু বাচ্চাগুলো একদম প্রসেসিং করবেন আপনারা। তো যাই হোক, এগুলো বাচ্চা কিন্তু এ গ্রেড অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। যারা এরকম এ গ্রেড অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চান, তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আমরা 0 থেকে শুরু করে 20 দিনের বাচ্চাও কিন্তু দিয়ে থাকি। যারা 0 বাচ্চা নিতে চাচ্ছেন, 0 বাচ্চা নিতে পারেন। যারা ব্রোডিং ভ্যাকসিন করা রেডি বাচ্চা চাচ্ছেন, তারাও কিন্তু ব্রোডিং ভ্যাকসিন করা একদম রেডি বাচ্চা নিতে পারেন। আমরা ব্রোডিং ভ্যাকসিন করা রেডি বাচ্চা বিক্রি করে থাকি। অনেকে আছেন যারা অল্প পরিসরে বাচ্চা নিতে চান, 30 পিস 40 পিস, যেগুলো ব্রোডিং করা বাচ্চা সেগুলো আমরা বিক্রি করি। আর 0 বাচ্চা নিলে কিন্তু 20-30 পিস দেওয়া সম্ভব হয় না, নিম্নে 100-150 পিস বাচ্চা কিন্তু নিতে হবে। তো যারা হয়তো শখের বছরে খামার করতে চান, তারা 30-40 পিস আমাদের কাছে 15-20 দিনের বাচ্চাও কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে সব জায়গাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো দেখুন এখানে কিন্তু আমি বাচ্চাকে ওষুধ দেওয়ার জন্য কিন্তু একদম সবগুলো পোষ করে নিয়েছি ওষুধগুলো। তো এখন আমার কাজ হচ্ছে প্রতি বাচ্চাকে ধরবো, 1 ফোঁটা 1 ফোঁটা করে আমি বাচ্চাগুলোর চোখে কিন্তু পানি দিব, ওষুধটা দিয়ে দেবো। তো এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার ড্রপের মুখটা একটু হালকা, এই জন্য পানি সাইড দিয়ে পড়ে যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন ড্রপটা সুন্দর করে নেওয়ার জন্য। তো অনেকগুলো ওষুধ কিন্তু আমার নষ্ট হয়ে গেল। আপনারা চেষ্টা করবেন যে ড্রপের মুখটা যেন সুন্দর থাকে, বা সুন্দরভাবে যেন লাগানো থাকে, এইভাবে কিন্তু আপনাদের ড্রপ ইউজ করতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে বাচ্চাগুলোকে, আসলে আরও কিন্তু অনেক মেডিসিন আমি দিয়ে থাকি। সেটা হচ্ছে বাচ্চা ব্রোডিং থাকা অবস্থায়, এই যে দেখুন আমি 1 ফোঁটা 1 চোখে দিলাম, যাই হোক ইনশাল্লাহ বাচ্চা খেয়ে নিল, এইভাবে আপনারা দেবেন। তো যাই হোক, আমি কিন্তু বাচ্চা বোর্ডিং থাকা অবস্থায় আমি বেশ কয়েক ধরনের ওষুধ দিই। যেমন আমি প্রথমে বাচ্চা বোর্ডিংয়ে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু লাইসোভিট দিই। আর লাইসোভিট দেওয়ার এটা কিন্তু পুরো একদিন আমি লাইসোভিট সকাল সন্ধ্যা দিব। আর পরের দিন থেকে শেফা 1 হাই কমক্সাইড দুটো একসঙ্গে মিক্সড করে কিন্তু বাচ্চাগুলোকে খেতে দেই।
গরম পানির সঙ্গে মিক্সড করে দিই। তারপরে 2-1 দিন পরে কিন্তু হেকমিকো PH যেটা ওটা দিই, তারপর জিঙ্ক দেই। তো এইভাবেই আমরা বাচ্চাগুলো কিন্তু বোর্ডিং করি। আর বোর্ডিং থাকা অবস্থায় নাপা, হেকমিকো, শেফা1, হাইকমক্স এইগুলো কিন্তু 100% লাগবে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আমি বাচ্চা বোর্ডিং থাকা অবস্থায় যখন আমি বাচ্চাকে ভ্যাকসিন দিই, যেদিন ভ্যাকসিন দেবো সেই দিন এক্সট্রা কোনো মেডিসিন কিন্তু বাচ্চাগুলোকে দেই না। এতে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে, যেহেতু ছোট প্রাণী এরা কিন্তু এত চাপ নিতে পারবে না। ওই জন্য কিন্তু আমি অত চাপে করি না, ঔষধ দিই না। তো যাই হোক, আমাদের এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। আর বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। আরও কিছু জানতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ফেসবুক পেজ আছে, অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।